তো? তারপরেও হাত পেতে চাইতে যাও কেন মন্দিরে? অভাব আছে? কারোর অভাব নেই, সবার অভাব আছে। জোরে বলো, অভাব। অভাব। গোবিন্দের প্রতি ভাবের বড়ই অভাব। নিতাই গৌর হরি হরি হরি। গোবিন্দের প্রতি ভাব ভক্তির অভাব রয়ে গেছে। মিলিয়ে দিন। আপনি আগে যে রকম দামি জামা কাপড় পরতেন, এখন থেকে বেশি দামি পরেন না কম দামি পরেন? বেশি দামি পরেন। আগে যেমন ঘর বাড়িতে থাকতেন, এখন বড় ঘর বাড়িতে থাকেন না তার থেকে ছোট ঘর বাড়িতে থাকেন? বড় ভালো হয়েছে, তাই তো? বিছানাটা নরম হয়েছে না শক্ত হয়ে গেছে? ও নরম হয়ে গেছে, বাহ। তা সবই তো বাড়লো নাকি? সবই তো ভালো হলো, তাই তো? গোবিন্দকে নকুন দানা দিতে তার পরিবর্তন করেছে? এখনো নকুন দানাই রয়ে গেছে। সবই কিছুর উন্নতি হলো, জগন্নাথের প্রসাদ নকুন দানার বাইরে বেরোলো না। ওইখানটাতেই অভাব রয়ে গেল, বাকি সব জায়গায় অভাব চলে গেল। কি ঠিক বলিনি? কি দানা দাও, কি খেতে দাও? জোরে বলো। নকল দানা, আসল ভক্তি নয়, পুরোটাই ভেজাল, পুরোটাই নকল। খাবি তো খা, না হলে রইল। আচ্ছা মা, এতগুলো বাড়িতে যদি গোবিন্দ নকুন দানা খায় তার এক মাসে কি হবে গো? তারপরেও দাও, জেনে শুনে দাও বলেই তোমাদের সুগার হয়, তার আর হয়। যাই হোক, মা চোখের জলে ছেলেকে বিদায় দিচ্ছে আর বলে দিচ্ছে, বিপদে পড়লে গোবিন্দকে স্মরণ করিস, সে ঠিক তোকে পারাপার করবে। বাবা, বৃন্দাবনে গিয়ে যেন আমাকে ভুলে যাস না। তুমি আমার গর্ভে ধারিণী জগজ্জননী মা, তোমাকে কি ভুলে যাওয়া যায়? মাকে চোখের জলে ভাসিয়ে দিয়ে ছেলেটা চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। তোমরা যাবে নাকি? আমা যাবে তো? বৃন্দাবনে যেতে গেলে একটু হুলধ্বনি দাও, আর হাত দুটো গোঠিনা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
বাঁশুরি বাজায় মুরলি বাজাই গো রাধে মুরলি বাজাই বাঁশরি বাজাই গো রাধে বাঁশরি বাজাই ঘুটি রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে গো? তোমরা বড় না আমি বড় গো? হ্যাঁ কে বড়? তোমরা বড়। বা বিচার বুদ্ধি বলি এখানে বাবারা দাদুরা ঠাম্মারা মায়েরা বড়। বড়দের থেকে ছোটরা শেখে। বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করবা? যদি সবার হাতগুলো ওঠে একটু উলুধ্বনি পরে আমারও উঠবে, না হলে ওঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াতি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াতি যত সখীগণ ললিতা বিশাখায়াতি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াতি যত সখীগণ নিত্য সেবা করে তারা যুগল চরণ। তালব তমালব এই তো তালব এই তো তমালব আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। তাল বোন তোমাল বোন আর মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বসে রাখার বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই বৃন্দাবনে
পরিশ্রম হয়েছে? হয়নি তো? বসে থাকলে হাত পা গুড়ি আর পরিশ্রম হবে কি করে? যাই হোক, বিহারী ও বৃন্দাবনের পথে চলেছে বর্ধমান থেকে উত্তরপ্রদেশ বৃন্দাবন। যতটা সহজ ভাবছো আদেও এতটা সোজা। এমন একটা জায়গায় চলে এলো বিহারী। আশা কেমন করে? আস্তে, এদিকে এদিকে। পথে যাকে দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে, এই যে বৃন্দাবনের পথটা একটু বলে দাও না। ওগো, বৃন্দাবনের পথটা একটু বলে দাও না, কোন দিকে গেলে আমি বৃন্দাবন পাবো? বাবা, এভাবেই এগিয়ে চলেছে বিহারী। যেতে যেতে এমন একটা জায়গায় এলো, ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই। ক্ষুধায় তৃষ্ণায় গলা শুকনো হয়ে যাচ্ছে। এতদিন রাস্তায় এসেছে, ফল দেখলে ঢিলি ছুটতো, কোনো মাকে বলতো একটু জল দাও, একটু খেতে দাও, কিন্তু কাকেই বা বলবো, কোথায় বা জল পাবো? এই যে ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই। ক্লান্ত বিহারী গিয়ে বসে পড়েছে গাছের তলায়। ওখানটাই কি হলো গো? ভূমিকম্প হয়েছে? আবার তোমরা দেখছো কেন? শুধু ঘাড়ি আমা গাছের তলায় বসে বসে গোবিন্দকে ডাকছে আর বলছে, হে গোবিন্দ, খুব খিদে পেয়েছে, একটু খাবার হলে খুব ভালো হতো। তাকেই বা চাই। মা বলেছে ওই দয়াময় গোবিন্দ নাকি সবার বন্ধু, চাইলে সব দেয়, চাইলেই আসে। তুমি কি আমার জন্য একটু খাবার এনে দিতে পারবে? কোথা থেকেই বা এখানে নিয়ে আসবে? সে তো আমার বাড়ির কাছের গোবিন্দ, এইখানে আর খাবার নিয়ে আসবে কি করে? ক্লান্ত বিহারী চোখটা বন্ধ করে বসে বসে গোবিন্দ চিন্তা করছে। ভগবান ভক্তকে কষ্ট দেয় গো, পরীক্ষা করে গো, কিন্তু সেই আবার হাতে ধরে পারাপার করে। ভক্তের ডাকে ভগবান থাকতে না পেরে ছোট্ট ব্রজবালক সেজেছে, মাথায় পাগড়ি বেঁধে ধুতি পরেছে। ভগবানের বেশটা দেখো কিরকম, মাথায় পাগড়ি বেঁধেছে আর ধুতি পরেছে, চিৎকার করছে, কে দই নেবে গো? কাঁধে দইয়ের ভাণ্ড, কে দই নেবে গো? হ্যাঁ গো, তোমাদের এখানে কোনো ফেরিওয়ালা আসে সবজি বিক্রি করতে, অন্যান্য জিনিস বিক্রি করতে? তা তোমাদের এখানে হ্যাঁ আইসক্রিম বিক্রি করতে আসে না? তা তোমাদের এখানে লোকালিটি আছে বলেই তো আসে নাকি? লোকজন আছে বলে ফাঁকা মাঠে গিয়ে বিক্রি করে? ভগবান ফাঁকা মাঠে দই বিক্রি করছে, কে দই নেবে গো? বিহারীর কাছে এসে বলছে, এই যে ভাই, তুমি কি দই নেবে? বিহারী চোখটা মিলেছে, আমায় বলছো? তো তুমি ছাড়া এখানে আছে কে বাপু? না, আমি দই নেব না। আরে বাবা, নাও না, কম দামে দিয়ে দেব। বেলা হয়ে গেছে না, কম দামে দিয়ে দেবো, নিয়ে না। আমার কাছে তো কড়ি নেই, নেব কেমন করে? ও বিহারীর পাশে গোবিন্দ বসে পড়েছে। আজকে খুব গরম, তাই না? রোদের ভীষণ তাপ। কখন ধরে ঘুরছি, দইটাই এই ভাণ্ডটা আর বিক্রি হচ্ছে, নিতে হবে না কাউকে। কেউ যখন নিল না, এবার আমি
কেউ যখন নিচ্ছে না কি করবে? নিজেই খেয়ে নাই। দেখো শেষবারের মতো বলছি, তুমি কি নেবে? না। ভাণ্ডটা খুলেছে, খুলে বদনের কাছে ধরেছে, না এ নাও তুমি একটু খাও। না, আরে নাও না, এর জন্য করে দিতে হবে না, তুমি একটু আমি একটু খেয়ে নেবো না। আমি কাউকে কিছু না দিয়ে কিছু গ্রহণ করি না। তুমি তো অচেনা ব্যক্তি, অচেনা ব্যক্তির থেকে আমি কোনো জিনিস এমনি এমনি নিই না। ভক্ত এইরকমই হইবা। মনে মনে ভগবান হাসছে আর বলছে, ওরে যার জন্য ঘর ছাড়লি, মাকে ছাড়লি, সে আবার অচেনা হয়ে গেল। বেশ, এই যে পৃথিবীতে সবাই তো সবার অচেনা, তাই তো? সবাই সবার অচেনা তো? সবাই সবার অচেনা? হ্যাঁ কি না? কাকে চেনো তুমি? হ্যাঁ, কাউকে চেনো না? মা হয়েছো, নিজের ছেলেকে চেনো না? শুধু ঘাড় নাড়ে। সন্তান মাকে চেনে না? হ্যাঁ কি না? না। হ্যাঁ কি না বলো? যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলে, সে মেয়ে না ছেলে জানতে? সে কেমন দেখতে জানতে? গায়ের রংটা কেমন হবে জানতে? রেখে তো দিলে 1 বছর, জানতেই পারলে না সে কি রকম। আর যে সন্তান যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিল, সে খেলো বলে খেলো, নিঃশ্বাস নিল বলে বাঁচলো, ঘুমলো বলে ঘুমলো, যার জন্য বেঁচে থাকা তাকেই চেনে। ভূমিষ্ঠ হবার পরও সন্তান মাকে চিনতে পারে না, ধীরে ধীরে অঙ্গ গন্ধ চিনতে পারে, ঘ্রাণ। তাহলে চিনি যদি কাউকে, সে হলো তুমি। চেনো? মা সন্তানও চেনে, চেনে সবাই। ডাকার কথাটা বাদ দাও, সবাই চেনে। যে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে দেশেরই মানুষ হোক, ভগবানকে কিন্তু সবাই চেনে। তা পরিচয় করে নিলেই তো হয় নাকি? এই যে এইখানে যে বাবার বাড়িতে আমি আছি, বাবা তো আমাকে চেনে না, আমিও চিনি না। এখন এত সম্পর্কটা এত ভালো, বাবা আমার বাড়ি গেছে, আমি আজকে প্রথম এলাম, প্রায় ফোনে কথা হয়। মা তো নিজের মায়ের মতো করে ভালোবাসি। হ্যাঁ, এত গভীর সম্পর্কে পরিণত হয়ে গেছে এই কয়েকটা দিনে। সত্যি পৃথিবীতে সবাই সবার অচেনা, দুদিনের সম্পর্ক, তবুও কিছু মানুষের মায়ায় আমরা এমন ভাবে জড়িয়ে যাই, তাদেরকে ভুলতে পারাটা বড় মুশকিল হয়ে যায়। তাই এসে একটু বন্ধুত্ব করে নি নাকি? এই যে তোমার নাম কি? আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলাল। তোমার বাবার নাম কি? বিহারীর পিতার নাম কি? বিহারীর পিতার নাম? দেখো, আমি বলেছিলাম সামনের রাস্তায় উঠলে ভুলে যাবে, এরা তো আসর থেকে ওঠেনি, ভুলে গেছে। দ্বিজ, মনে পড়েছে? আমার পিতার নাম দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? কৃষ্ণের পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল। তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের। তুমিও গোয়ালা আর আমিও। মিল আছে না? নেই? আছে না? এত যখন মিল আছে, এসো তুমি আমি বন্ধু হয়ে যাই।
নন্দদুলাল বিহারী লাল হলো দুই বন্ধু। এসো বন্ধু, আমি তোমাকে একটু খাইয়ে দিই। আজকে ভক্ত ভগবানকে খাইয়ে দেয় আর ভগবান ভক্তকে সেবা দেয়। আহা, বাচ্চারা যখন কিছু খাইয়ে দেয় দেখবে বদলে যায় কম আর গায়ে মাখে বেশি। দুজনে সারা গায়ে দই মেখেছে আর একে অপরকে সেবা দিচ্ছে। বা পৃথিবীতে অনেক মধুর দৃশ্য হয়, তবে এর থেকে বেশি মধুর দৃশ্য বুঝি আর কিছু হতে পারে না। বন্ধু, আমি দই সেবা করে বড় সুস্থ অনুভব করছি। আমার সব ক্লান্তি চলে গেছে। তুমি আমার বড় উপকার করলে। তুমি যখন আমার একটা উপকার করলে, ওগো আর একটা উপকার করবে বন্ধু? বলো কি উপকার? আমাকে একটু বৃন্দাবনের পথটা দেখিয়ে দেবে? আরে বৃন্দাবনের পথ কি তোমাকে দেখাবো? এটাই তো শ্রীধাম বৃন্দাবন। হৃদয় গৌর হরি 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 হরি। কি কি বললে তুমি? আমি বৃন্দাবনে এসে গেছি। আমার কি আনন্দ! আমি বৃন্দাবনে এসে গেছি বন্ধু, বৃন্দাবনে এসে গেছি। বলো না, বলো না বন্ধু, এই বৃন্দাবনে আপনার কৃষ্ণের বাড়িটা কোথায়? বলো না। কৃষ্ণের বাড়ি যাবে? চলো আমি তোমাকে পৌঁছে দেব। চলো। বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? কৃষ্ণ সেখানে থাকে? তাহলে কোথায় নিয়ে গেল? এবার প্রত্যেককে বলছি বিষয়গুলো একটু লক্ষ্য করো। আমি যা বলবো আজও গেলে তুমি দেখতে পাবে। এখনো আছে। বর্তমান বাঁকে বিহারীর মন্দির, একই জায়গা, একই মন্দির, একই বিগ্রহ। তখনও ছিল, এখনোই আছে এক। শুধু মন্দিরটা একটু বড় করা হয়েছে, লোকালিটি হয়ে গেছে। তখন ফাঁকা মাঠ ছিল, জায়গাটায় বিগ্রহ একই ওই স্থানে। পাশে ছিল ছোট্ট একটা পর্ণকুটির, আশেপাশে কোনো বাড়ি নেই, ঝোপঝাড়। বৃন্দাবন তখন এরকমই ছিল। এখন তো বৃন্দাবন দেখলে চেনাই যাবে না। তখনকার দিনে ভয়ানক বৃন্দাবন। বৃন্দাবন মানে তো বন, চারিদিকে ঘন জঙ্গল, বড় বড় মাঠ, মাঝে মাঝে একটা করে বাড়ি। এই হচ্ছে বৃন্দাবন। তো তখনকার দিনে মাধবের মন্দির নামে পরিচিত ছিল। মাধবের মন্দির, পাশে পর্ণকুটি। চলে যাও, ওটা কৃষ্ণের বাড়ি। নির্দ্বিধায় চলে এলো বিহারী। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাইরে আয়, বাড়িতে আছিস বন্ধু? কার বাড়ির সামনে ডাক দিচ্ছে? ওই যে মাধবের মন্দির, ওই মন্দিরে যিনি নিত্য সেবা করতেন, সেবাই ঠাকুর, তার বাড়ি ওই কর্ণকুটি। ঠাকুর কি করেছে? তার একটা ছোট ছেলে আছে, নাম গোপাল। কি নাম? 4 বছর বয়স। খাওয়া দাওয়া হয়েছে, বাবা ছেলেটার পাশে শুয়েছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাইরে চিৎকার হচ্ছে, মানে বাচ্চাটার ঘুমটা ভেঙে যাবে। তাই বাবা ছেলেটাকে শুইয়ে দিয়ে বাইরে এসেছে। এসে দেখছে ফুটফুটে একটা ছেলে চিৎকার করছে কৃষ্ণ কৃষ্ণ বলে। এই কাদের ছেলে তুই? চিৎকার করছিস কেন? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দাও না, আমি একটু দেখা করব। কে কৃষ্ণ? কে তুমি? কি নাম তোমার? আমার নাম বিহারী লাল। কি চাই এখানে? আমার তো বাবা নেই, আমাদের ঘরে খুব অভাব। আমি কৃষ্ণের বন্ধু হয়ে তার সঙ্গে গরু চড়িয়ে আমার মায়ের অভাব দূর করব বলে আমার ঘর ছেড়ে, মাকে ছেড়ে বর্ধমান থেকে চলে এসেছি এই বৃন্দাবনে। বর্ধমান থেকে বৃন্দাবন?
কার সঙ্গে এসেছো? একাই এসেছি। একা? কোন কৃষ্ণের কথা তুমি বলছো বাবা? বুঝতে পারছো না? যার 9 লক্ষ ধেনু, 24 জন শাখা। হ্যাঁ, ওই যে গরু চড়াই গো, হাতে বাঁশি, মুখে হাসি, ওই কৃষ্ণ। স্তম্ভিত হয়ে গেল সেবাই ঠাকুর। এতটুকু ছেলে আমার মন্দিরের মাধবকে পাবে বলে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছে। গোবিন্দ কৃপা যদি না হয় এ কখনোই সম্ভব নয়। কিন্তু এখন যদি বলে দি বৃন্দাবনে কৃষ্ণ নেই, ছেলেটা যে এক বুক আশা নিয়ে এলো সব নষ্ট হয়ে যাবে। কি করি? খোকা, এটাই কৃষ্ণের বাড়ি। পর্ণকুটিটাকে দেখিয়ে দিল এটাই কৃষ্ণের বাড়ি। আর মনে মনে জানিয়ে দিল, হে গোবিন্দ, তোমার ভক্তের মনে বিশ্বাসটা আমি জাগিয়ে রাখলাম, পূরণ করার দায়িত্বটা তোমার রইল। কৃষ্ণের বাড়ি এটা, তো কৃষ্ণকে ডেকে দাও, আমি একটু কথা বলি। কৃষ্ণ তো বাড়িতে নেই। কোথায় গেছে? গরু চড়াতে। গরু চড়াতে গেছে। ও, তার মানে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে আর আমার সঙ্গে দেখা হয়ে যাবে। ফিরবে না। কেন? গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। তাহলে আমার কি হবে? আমি কার কাছে থাকবো? কি হবে আমার? কোথায় যাব আমি? বাবা নেই বললি না? আমি তোর বাবা, আমার কাছে থাকবি, আমার ঘরেই থাকবি। আয় 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 খোকায়। সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল। বাবা, আমার তো বসে থাকলে চলবে না, আমাকে তো আবার বাড়ি ফিরে যেতে হবে, মায়ের কাছে তো ফিরতে হবে। অভাব মিটে গেলে সঞ্চয় করে নিয়ে তো ফিরতে হবে। আমার বসে থাকলে চলবে না, আমি গরু চড়াবো। ও, একটা কাজ কর, ওই দেখ কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে। কৃষ্ণ গরু রেখে যায়নি, ওই সেবাই ঠাকুরের বাড়ির গাভী, ওগুলো চড়া। কৃষ্ণ এলে একসঙ্গে যাবি। প্রতিদিন গরু চড়াতে যেতে শুরু করলো, যেমন বাড়িতে যেত। বাবা, কিছুদিন কেটে গেছে। বাবা, কৃষ্ণ কবে আসবে? বাবা, কৃষ্ণ আসে না কেন? ও বাবা, আর কত দেরি হবে কৃষ্ণের আসতে? কৃষ্ণ 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 বলতে বলতে মস্তিষ্ক কৃষ্ণময়, জিহ্বা কৃষ্ণময়, হৃদয় কৃষ্ণময়, কণ্ঠে শুধু একটাই স্বর, কৃষ্ণ 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 হে 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 বাবা কৃষ্ণ নামে পাগল হলো। আমার গরু চড়াতে গেছে, ঝরঝর করে চোখ দিয়ে জল ঝরছে, গাছে ঠেক দিয়ে বসে আছে, ঝরঝর করে চোখ দিয়ে জল আসছে। কৃষ্ণ, তোর কি দেখা আমি পাবো না? তুই কবে ফিরবি? কবে আসবি তুই? চিন্তা করতে করতে হঠাৎ একটা বুদ্ধি এসে গেল। আমার একটা বুদ্ধি খুলে গেল। কি বুদ্ধি? কৃষ্ণ গরু চড়াতে কোথায় এসেছে?
কোথায়? মাঠে। আর বিহারি কোথায়? গরু চড়াচ্ছে মাঠে। তার মানে আমরা দুজনেই কোথায় আছি গো? মাঠেই আছি। কে বলতে পারে হয়তো একই মাঠেই আছি, কিন্তু বিশাল বড় মা, দিশা কুলোচ্ছে না, কি করব? হ্যাঁ গো, যদি উঁচু জায়গায় উঠে যাওয়া যায় কি হবে? দূর পর্যন্ত দেখা যাবে গরু ফেলে রেখে দিয়ে দুপুর বেলায় উঠে পড়েছে গাছে। বিহারি কোথায় উঠেছে গো? গাছে উঠে পড়েছে। এবার চারিদিকে চোখ দেখছে। কৃষ্ণ, ওই তো নবলক্ষ দেনু, ওই তো সেই মুখে হাসি, মুরলি বাসি, ওই তো সেই কালো বরণ। কৃষ্ণ কি দেখতে পাচ্ছে গো? দেখে কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। দেখে কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। মুরলি বাজায় গো সে, 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 মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশুয়ে মুরলি বাজায়। কৃষ্ণ বরণ শিশুয়ে। মুরলি বাজায়। দাঁড়া, দাঁড়া কৃষ্ণ দাঁড়া, আমি আসছি, তুই দাঁড়া, দাঁড়া। গাছ থেকে নেমে বিহারি যেতে শুরু করলো। চিন্তা করলো যেতে যেতে, এত দূরে আছে কৃষ্ণ, আমি যেতে যেতেই যদি সন্ধ্যা নেমে আসে, তখন না পারবো কৃষ্ণের কাছে যেতে, আর না পারবো বাড়ি ফিরতে। মাঝপথে অন্ধকারে রয়ে যাব, একা আছি। না, আজকে বাড়ি চলে যাই, কাল আসবো। বাড়ি চলে এলো কৃষ্ণ, বাড়ি চলে এলো বিহারি, কাউকে কিছু না বলে। চিন্তা করছে কালকে ভোরবেলায় উঠে রওনা দিয়ে দেব, কেউ জানতে পারবে না। এই যে ভোরে উঠে কাউকে কিছু না বলে বিহারি চলে যায়, কেউ দেখেনি তো।